দাগনভূঞার একটি বাজারে আছি। এখানকার অবস্থা দেখছেন, বাজারের ভেতরেই এই পর্যন্ত পানি উঠে গেছে এবং গ্রামের যে দিকটা সেই দিকটাই কিন্তু প্রচুর মানুষ আটকা পড়েছে। আমি যদি একটু এদিকে দেখাই, এরকম বড় বড় ট্রাক্টরে করে তারা মানুষদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে এবং মানুষদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে, তবে খুব বেশি দূর যেতে পারছে না, কারণ বোটের অভাবে খুব বেশি দূর তারা যেতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মানুষ যারা আটকা পড়েছেন প্রায় 2-3 দিন যাবৎ, তারা কিন্তু হাহাকার করছেন বাঁচার জন্য এবং ক্ষুধার তাড়নায় তাদের কাছে ঠিকমতো খাবারও পৌঁছানো সম্ভব হচ্ছে না। শুধুমাত্র মহাসড়কের আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারছে শুধুমাত্র নৌকার অভাবে। আমি যদি এই দিকটাই একটু দেখাই, যে কলা গাছের ভেলায় করে মানুষকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। আমরা সেটা দেখেছি যে যারা আছে যুবক এবং ছোট ছোট অনেক শিশুরাও আছে এখানে, যারা কলা গাছের ভেলা বানিয়েছে এবং ভেলায় করে যত দূর সম্ভব তারা যাওয়া যায়, স্রোতে বেশি দূর আগানোও যায় না, তারা গিয়ে কিন্তু মানুষদেরকে উদ্ধার করে আনার চেষ্টা করছে এবং মানুষের জানমাল রক্ষার চেষ্টা করছে। তবে ভেলায় করে খুব বেশি দূর আগানো যাচ্ছে না এবং ট্রাক্টরে করেও খুব বেশি দূর আগানো যাচ্ছে না বলে আমরা জেনেছি তাদের কাছ থেকে। এর ফলে এখন যেটা প্রয়োজন, শুধুমাত্র দাগনভূঞা এলাকায় নয়, কুমিল্লার কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং নোয়াখালীর কিছু এলাকা প্লাবিত হচ্ছে, সেই সমস্ত এলাকায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন ত্রাণের পাশাপাশি উদ্ধার কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা এবং বেশ কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন বোটেরও প্রয়োজন আছে, যেগুলোতে করে অনেক প্রবল স্রোতের মধ্যেও কাজ করে মানুষদেরকে উদ্ধার করা যাবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।